হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। কিছু জায়গা আছে যা আমাদের আত্মার সাথে কথা বলে, আর আমার জন্য কিন্তু মুন্নার অবশ্যই তাদের মধ্যেই একটি। আজ আমি তোমাদেরকে আমাদের সাথে এই শান্ত প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে নিয়ে যেতে চলেছি একটি অসাধারণ ঐতিহ্যবাহী জায়গায়। তো চলো আমরা এগোই আমাদের সেই জায়গাটার দিকে। জায়গাটা খুবই স্পেশাল, তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আমি ধীরে ধীরে তোমাদের বলবো। তো চলো, কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে। আজকের ডেস্টিনেশন হলো গিয়ে, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, যে আজকের ডেস্টিনেশন লকহার্ট টি এস্টেট বা টি মিউজিয়াম বা টি ফ্যাক্টরিও বলতে পারো। তো চলো ভেতরে যাব। আর জায়গাটা কিন্তু এই কারণেই স্পেশাল, কারণ এটা কিন্তু 100 বছরেরও বেশি পুরনো সময় ধরে চলে আসছে। আর এই যে এটা দেখছো, এটা কিন্তু একমাত্র জীবন্ত টি ফ্যাক্টরি। তো টি ফ্যাক্টরিতে ঢুকেই এরকম একটা সুন্দর ভিউ আমরা দেখতে পাই, যেখানে জায়গাটা এতটা সুন্দর আর এত শান্ত নিরিবিলি যে এই জায়গাটাতে বসেই কিন্তু ঘন্টার পর ঘন্টা সবুজের মাঝে প্রকৃতির কোলে কাটিয়ে দেওয়া যায়। এগোই সামনের দিকে। এই যে দেখো, ফ্যাক্টরির ঠিক সামনেই কিন্তু এরকম খুব সুন্দর যত্নে সাজানো একটা লন আছে, যেখানে বিভিন্ন রকমের ফুল গাছ তো আছে, তার সাথে সাথে বিভিন্ন বাহারি রকমের গাছও কিন্তু এরা সুন্দর করে কেটে যত্নে সাজিয়ে রেখেছে। এটা হলো ফ্যাক্টরিটা। এই যে পুরো ফ্যাক্টরিটা দেখছো, এটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি। তো এবারে আমরা ধীরে ধীরে এগোবো ফ্যাক্টরির দিকে, ফ্যাক্টরির ভেতরে ঢুকবো বলে। এখানে ঢোকার এন্ট্রি ফি কিন্তু 250 টাকা করে, তার মধ্যেই কিন্তু তোমাদের গাইডও ইনক্লুড থাকবে। তো আমরা, এটা হলো এদের ওয়েটিং এরিয়া। ফ্যাক্টরিতে ঢোকার কিন্তু তুমি একা ঢুকতে পারবে না, তোমাকে গাইড সহই ঢুকতে হবে। আর গাইডই কিন্তু তোমাকে প্রত্যেকটা স্টেপ, কি করে তৈরি হয় চা, কিভাবে কি হয়, সমস্ত কিছু এক্সপ্লেন করে বুঝিয়েও দেবে। এখানে পুরো এই চায়ের হিস্ট্রিটা লেখা ছিল, তোমরা যদি চাও তাহলে তোমরা পজ করে পড়ে নিতে পারো। তো আমাদের গাইড অ্যাসাইন হয়ে গেছিলো। এবার আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকে গেলাম। এটা চা টি ফ্যাক্টরিটার ভেতরটা, যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ, যে এখানে কিন্তু এই চা পাতাগুলো তোলা হয়েছে, তুলে এখানে এরকম করে ছড়িয়ে রাখা আছে। ছড়িয়ে রাখার কারণটা এটাই, যেরকম তোমাদের আগেও বললাম, যে এখানে কিন্তু অর্থোডক্স মানে পুরো ট্র্যাডিশনাল ওয়েতে চাটা এখনও তৈরি হয়। তো এখানে এরকম টেম্পারেচার মেনটেন করার জন্যই চা পাতাগুলোকে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে রাখা থাকে। আর ভেতর দিয়ে কিন্তু হট এয়ার ব্লো করানো হয়, আর শেডের মধ্যে এগুলোকে শুকানো হয়, যাতে কিনা এর যে অ্যারোমাটা বা এর যে ভোলাটাইল অয়েলটা যেটা আছে, সেটা যাতে ইনট্যাক্ট থাকে। আর এরকমভাবে এখান থেকে কিন্তু যে ময়েশ্চারটা যেটা থাকে পাতাতে, সেটা যাতে উড়ে যায়, সেইভাবেই কিন্তু টেম্পারেচার মেনটেন করে এখানে এই জিনিসগুলোকে শুকানো হয়। আর ইনি আমাদের গাইড ছিলেন। তো এবার উনি বলবেন, তোমরা একটু ওনার কথাটাও শুনে নাও, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। Welcome to the Lockhart Tea Factory at Munnar. This factory started from 1936, almost 100 years oldest factory at this factory. Per day capacity 22 tons, green leaf, full and full international export only, no domestic market. Every year 1400 metric ton produced there in our factory.
এরপরেই কিন্তু এই যে দেখছো লোকটা একটা ব্যাগের পাইপের মতো জিনিসের ভেতর থেকে কি করছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো বিল্ডিংটা জুড়ে ওই পাইপটা ওরকম থাকে, ওটা কাপড়ের মতো পাইপ। এখানে ওই প্রতি আধ ঘন্টা বা 1 ঘন্টা অন্তর একটা করে বেল বাজানো হয়। যখন বেল বাজে মোটামুটি শুকিয়ে যাওয়া পাতাগুলো ওই ব্যাগটার মধ্যে দিয়ে ডাইরেক্টলি এই ক্রাশিং মেশিনগুলোতে ফেলা হয়। এই ক্রাশিং মেশিনে পাতাগুলো আসে, দিয়ে তারপরে ওই পাতাগুলোকেই ক্রাশ করা হয়। ক্রাশিং কমপ্লিট হয়ে গেলে এই যে দেখছো সামনে রোল রোল হয়ে ঘুরছে, এগুলো হলো রোলার বা রোলিং মেশিন। এখানে পাতাগুলো চলে আসে। তো এগুলো হচ্ছে ক্রাশিং হওয়ার পর পাতাগুলো দেখতে কিছুটা এরকম হয়। এবার রোলিং মেশিনগুলোতে কি হয়, বিভিন্ন রকমের যে পাতার যে শেপগুলো হয়, লং লিভ বা ছোট লিভ, সেই পাতাগুলো রোলিং মেশিনেই কিন্তু সেপারেট করা হয়। তো বিভিন্ন কোয়ালিটির পাতার জন্য বিভিন্ন সাইজের রোলিং মেশিন আছে। এখানে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, এই পাশেও যেরকম রোলিং মেশিন ঘুরছে, ওদিকটাতেও কিন্তু রোলার মেশিন আছে। তো এখানে মানুষ থাকলেও আর মানে মেশিন থাকলেও এই যে পদ্ধতিটা, এটা কিন্তু পুরোটাই মানে সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতেই জিনিসটা হচ্ছে। এই যে দেখো এখানে ক্রাশিং হচ্ছে, যেরকম তোমাদের বললাম। দিয়ে এই রুমটা থেকে আমরা এবার বেরিয়ে যাব। আর এই যে তোমাদের বললাম যে বেল স্টেশন আছে, আধ ঘন্টা পর পর বেল বাজানো হয়, এটাই কিন্তু সেই বেল স্টেশনটা। এই বেলটা শুনলেই ওদিক থেকে পাতাগুলো ক্রাশিং মেশিনে ফেলে দেওয়া হয়। এটা হলো গিয়ে ফার্মেন্টিং রুম। ফার্মেন্টিং রুম বেসিক্যালি ব্ল্যাক টির জন্য ফার্মেন্ট করা হয় পাতাগুলো, যাতে এয়ারের সাথে অক্সিডাইজড হয় পাতাগুলো, আর ব্ল্যাক টির যে কালার, অ্যারোমা সমস্ত কিছু ওগুলো আছে, ওগুলো যাতে ভালো কোয়ালিটি ইনট্যাক্ট থাকে তাই জন্য। ফার্মেন্ট হয়ে যাওয়ার পর পাতাগুলো কিন্তু এখানে চলে আসে। আর এটা অ্যাকচুয়ালি ড্রাইং মেশিন, এখানে পাতাগুলো ড্রাই করা হয়। আমরা মার্কেটে যেরকম পাতা দেখতে পারি, এই মেশিনগুলোতে ড্রাই হওয়ার পরে কিন্তু পাতাগুলো সেরকম টেক্সচারটা আমরা পাই। তো এখানে ওনারা ওই ট্রেতে করে আমাদেরকে এনে দেখিয়েও ছিলেন যে কীরকম হচ্ছে। তো এখানে যা তোমরা দেখছো তৈরি হচ্ছে, এগুলো কোনোটাই কিন্তু ইন্ডিয়ান কমার্শিয়াল মার্কেটে পাওয়া যায় না বা নেই, এগুলো পুরোটাই বাইরে এক্সপোর্ট করা হয়। এই যে দেখো পাতাগুলো, এগুলো যখন ড্রাই হয়ে গেছে, আর ঠিক যেরকম আমরা মার্কেটে দেখতে পাই ওরকম। আর এই যে এখানে বস্তা বস্তা দেখছো, এগুলো কিন্তু সব প্যাকড হয়ে গেছে, এগুলো সব এক্সপোর্টের জন্য এখানে রাখা আছে। এবার আমরা এগোচ্ছিলাম টি টেস্টিংয়ের দিকে। এখানে ওনারা আগেই এক্সপ্লেন করেছিলেন যে 4 রকমের টি আছে, সেগুলো ওনারা দেখাবেনও এবং টেস্টিংও করাবেন। তো এবার আমরা এগোচ্ছি তার উদ্দেশ্যে। এই যে এখানে আমরা চলে এলাম। তো এখানে দেখো, এখানে যেরকম পোস্টারটাতেও আছে, এই ডান দিকেরটা হলো হোয়াইট টি, আর তারপরে এটা হলো গ্রিন টি, তারপরে এটা হলো লং লিফ প্রিমিয়াম ব্ল্যাক টি, তারপরে এটা হলো মিল্ক টি এর লিকার টি, আর ওই পাশে যেটা ছিল ওটা নর্মাল সিটিসি। তো এই দিকটাতে কিন্তু ওনারা এখানে বিক্রিও করেন, যেহেতু বাইরে পাওয়া যায় না, শুধুমাত্র এখানেই পাওয়া যায়। ওই রেড কালারে যেটা দেখছো ওগুলো সিটিসি, ওগুলো থার্ড পার্টি, এখানে এনারা প্রডিউস করেন না ওটা। তো এখানে যেটা বললাম যে হোয়াইট টি বা গ্রিন টি, এই যে এখানে যেরকম আছে, এই হোয়াইট টিটা হচ্ছে 15,000 রুপিস কেজি, কারণ এটা কিন্তু হ্যান্ড পিকড হয়, আর 90% ট্যানিন আর অ্যান্টিঅক্সিডেন্ট ওটা থেকে পাওয়া যায়। তারপরে গ্রিন টি, তারপরে প্রিমিয়াম ব্ল্যাক টি। গ্রিন টিটা ওই মোটামুটি 1600 টাকা কেজি, আর প্রিমিয়াম ব্ল্যাক টিটা 2000 টাকা কেজি, আর নর্মাল মিল্ক টি সেটা 1000 টাকা কেজি ছিল। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।